কোনো সরকার চূড়ান্ত রকমভাবে লুট বেরোতে হবে। যুবকের ভবিষ্যতের কথা ভাবতে হবে, মানুষের ভবিষ্যতের কথা ভাবতে হবে। যারা নিজেরা হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ অথবা টাকা নেওয়াটাকে স্বাভাবিক করে মনে করে, তৃণমূল বলে বিজেপি বলেছ, বিজেপি বলে তৃণমূল বলেছ, তারপর তৃণমূলের নেতাদের নিয়েই ছাটপাল দিয়ে বিজেপি সবের বাইরে গিয়ে মানুষের জীবন এই লড়াই তমলুক খুবই ভালো জায়গা। প্রার্থী আমাদের অত্যন্ত ভালো, কম বয়স। আমরা লড়াইতে আছি, জেনে রাখুন লড়াই আমরা জেতার লড়াই নিশ্চিত থাকবো। মানুষের ভরসায় আমরা চলি। আজকে তমলুকে পথ পরিক্রমা আমি যদি যাদেরকে আজকে তমলুকে জাভেদ ব্যানার্জি আমাদের প্রার্থী, তার সমর্থন পরিক্রমায় দমদমের প্রার্থী হওয়া সত্ত্বেও অন্য আরও প্রার্থী আমাদের যেতে হয়, যেতে হবে। রাজ্যের মানুষটা বোঝে না বটে। আমার সঙ্গে ও এসেছে খুবই ভালো সমাজসেবী, বরঞ্চ সহযোগিতার মতো লড়াইতে পাশে থাকি এবং থাকতে ভালো ভালো। আমাদের সবাই মানুষ সবাই কম বয়স, তার নিজের জীবনের প্রয়োজনে সে বামপন্থার সঙ্গে আছে, ও লাইনজনটার সঙ্গেই আছে এবং আমি সবাইকে সাধুবাদ জানাই। বিজেপিকে এখনো বিজেপি কোথায় প্রার্থী দিয়েছে না দিয়েছে আমি জানি না, এদের যাকে খুশি প্রার্থী দিক, কিন্তু ইলেকটোরাল বন্ডে যারা ওষুধের কোম্পানির থেকে টাকা নিয়ে ওষুধের দাম বাড়ায় তারা ক্রিমিনালের দল। বিজেপি সেই তালিকায় যেমন করে, তৃণমূলও সেই তালিকায় করে। তৃণমূলকে দেখতে পাচ্ছেন, বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তৃণমূল ঘোষণা করে। তৃণমূল লটারি, রাজ্য সরকারের সরকারি লটারি বন্ধ করে দিয়ে ডিয়ার লটারি মার্কা কারবারে চলে গেছে, ডিয়ার লটারি থেকে টাকা নিচ্ছে, ইলেকট্রাল বন্ডে স্পষ্ট হয়ে গেল। তাহলে মানুষের জীবনকে অতিষ্ঠ করছে বিজেপি তৃণমূল। ওরা কাকে প্রার্থী দেবে আমাদের কাছে বড় কথা নয়, নীতিগতভাবে দেশের মানুষের ঐক্য, সমৃদ্ধি এবং অগ্রগতি, সেই লড়াইতে আমরা আছি। বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, যাকে খুঁজে প্রার্থী দেয় দিক। ডিয়ার লটারি পশ্চিমবঙ্গ সরকারকে, তৃণমূল সরকারকে, তৃণমূল পার্টিকে প্রায় 542 কোটি টাকা দিয়েছে। ডিয়ার লটারি তৃণমূলকে 542 কোটি টাকা দিয়েছে, আর টিকিট কাটছে গ্রামের সাধারণ মানুষ, অনেকে সন্তোষান্ত হচ্ছে। সেই টাকা নিয়ে ডিয়ার লটারি এবং তৃণমূলকে দিচ্ছে, সরাসরি দেখতে পাচ্ছেন। তো অসরাসরি অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে 3 বছরে 5 বার কোটি টাকা পেয়েছে। আপনি পেয়েছি, সাধারণ মানুষ পেয়েছে। ফলে সাধারণ মানুষের টাকা লুট করে তৃণমূলের নেতাদের পকেটে ঢোকাচ্ছে, আর তৃণমূল বিজেপি ফান্ডে দিচ্ছে। তৃণমূল মন্ত্রী সিনহার বাড়ি থেকে 5 লক্ষ টাকা চন্দ্রনাথ সিনহা আমাদের রাজ্যের একজন মন্ত্রী, খুব দুর্ভাগ্য আমাদের, তার বাড়িতে আনা হয়েছে এবং বোধহয় 41 লক্ষ টাকা পাওয়া গেছে। এই সাধের সব তৃণমূলের নেতারা বাড়িতে লক্ষ লক্ষ কোটি টাকা, খাটের তলায় টাকা, ফ্ল্যাটের মধ্যে টাকা, কারুর অপার সংসার, কারুর বীরভূমের বাঘ, কেউ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সব কটা জেলে যাবে, সব কটা জেলে যাবে। মানুষ যদি ভরসা রাখেন আমাদের উপরে, সব কটাকে জেলের ঘানি খাটাবো, তৃণমূল করে বিজেপিতে গিয়ে পার পাবো, ওটা আমরা করতে দেবো না। তৃণমূল সাংসদ, প্রাক্তন সাংসদ মহুয়া মিত্র বাবার বাড়িতে সকাল থেকে বলতে পারবো না কে কার বাড়ি জানা দিচ্ছে। ইডি এবং সিবিআই অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করতে পারে, কালীঘাটের ঠিকানাটা জানে না, শান্তিনিকেতন বাড়ির ঠিকানাটা জানে না। পশ্চিমবাংলার তৃণমূলের নেতা যারা খুশি ভাইপো, তাদের রেহাই দিয়ে চলছে ইডি সিবিআই, আর অন্যত্র বিজেপির যারা বিরোধী তাদের বিরুদ্ধে হেনস্থা। দিল্লির মুখ্যমন্ত্রী পরে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্ভাবনা রয়েছে? কি সম্ভাবনা আছে আমি জানি না। বিজেপি যারা বিজেপির বিরোধী বলে মনে করে যাবে, তাদের মাথাগুলোকে ধরে ধরে জেলে ঢোকাবার চেষ্টা করছে। দুজন মুখ্যমন্ত্রী জেলে, উপমুখ্যমন্ত্রী জেলে, এরকম আরও হয়তো তারা চেষ্টা করতে পারে।
যাদেরকে বিজেপি মনে করে তাদের সহযোগী, তাদের নেতাদের কৃষি ভাইপোদেরকে প্রশ্রয় দিচ্ছে। অনেক বড় অপরাধের অপরাধী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তার পাশে। একটু সামনে চলে আসুন। হ্যাঁ পাচ্ছি দুজনই আছে। না, এটা তো বাড়তি পাওনা আমাদের কাছে অক্সিজেনের মতো। সুজন চক্রবর্তী নিজে দমদম কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুজন চক্রবর্তী এর আগে আমরা সমবয়সী সৃজন সমর্থনে যাদবপুরে তিনি গেছেন এবং স্বভাবতই তমলুকে বামফ্রন্টের থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। ফলত আজকের যে পদযাত্রা সেখানেও উনি এসছেন। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এই যে তৃণমূল বিজেপি, এই যে নতুন করে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব, মারপিট হচ্ছে, খুনোখুনি হচ্ছে, মাদার তৃণমূল আর যুব তৃণমূল দুজনে মিলে কুস্তি করে মারপিট খুনোখুনি করছে। দলে কে মনোনয়ন পাবে পঞ্চায়েতের ভোটে, লোকসভার ভোটে, তাতে যুব তৃণমূল আর মাদার তৃণমূল এসব নিয়ে মারপিট হচ্ছে। আমাদের দলে এসব হয় না, তার কারণ আমরা মানুষের অধিকারের জন্য লড়ি, নিজেদের মতাদর্শের জন্য। যাদের মতাদর্শ নিয়ে তারা এই সমস্ত কাণ্ড কারবার করে। তো সহযোদ্ধা এসছে, এটা একটা ব্যাটল ফিল্ড, গণতন্ত্রের লড়াইতে সে সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়িয়েছে। সে নিজে একটি কোম্পানিতে কর্মরত, একজন ইঞ্জিনিয়ার। ফলত তারাও তাদের কোম্পানিতে চাকরি করতে গিয়ে বুঝছে যে বামপন্থার প্রয়োজনীয়তা কোথায়, বামেদের প্রয়োজনীয়তা কোথায়। সমাজের সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে, সেই অধিকারের পাশে দাঁড়াচ্ছে বামপন্থা। ফলত সহযোদ্ধা হিসেবে আজকে এখানে এসছে। স্বাগত। ঠিক আছে।